স্বাগত। আজকে আমি তোমার সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে, তো সংখ্যা পদ্ধতির রূপান্তরটা তোমাকে অবশ্যই ভালো করে শিখতে হবে। কেন? কারণ হচ্ছে গিয়ে এটা থেকে খুবই খুবই বেশি বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট ধরতে গেলে। ঠিক আছে, তুমি যদি না পারো তাহলে অবশ্যই আজকের ক্লাসের মধ্যে আশা করি শিখে যাবা। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের আগে আমরা শিখিনি সংখ্যা পদ্ধতি কয় প্রকার। ঠিক আছে, আমরা কোন কোন ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করবো। যেমন আমরা আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে আছে প্রথম হচ্ছে বাইনারি। ঠিক আছে, তো হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে গিয়ে অক্টাল, অক্টাল তারপর হচ্ছে গিয়ে ডেসিমেল, ডেসিমেল এরপর হচ্ছে কি বলতো হেক্সা ডেসিমেল। ঠিক আছে, হেক্সা ডেসিমেল, ডেসিমেল। অর্থাৎ তোমাকে কি করবে সেটা হচ্ছে গিয়ে এই যে 4 ধরনের সংখ্যা পদ্ধতিগত রূপান্তর করতে বলবে। কিরকম করে তোমাকে বলতে পারে, যেটা সেটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে বাইনারি থেকে বা আমি ডেসিমেল থেকে ধরি। ঠিক আছে, 1 নাম্বার কোশ্চেন তোমাকে করতে পারে যেটা সেটা হচ্ছে গিয়ে ডেসিমেল থেকে, ডেসিমেল থেকে বাইনারি। তোমাকে বলতে পারে যে সেটা হচ্ছে গিয়ে ডেসিমেল থেকে অক্টাল। তোমাকে বলতে পারে যেটা সেটা হচ্ছে ডেসিমেল থেকে সেটা হচ্ছে গিয়ে কি বলতো হেক্সা, হেক্সা ডেসিমেল। কিন্তু সবসময় মাথায় রাখবা যেটা সেটা হচ্ছে তুমি যদি ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যদি রূপান্তর করতে শিখে যাও, তো তোমাকে যে কোনো সংখ্যা পদ্ধতি বলে উঠে তুমি পারবা। অর্থাৎ ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি বললে তুমি পারবা। ঠিক আছে, তাহলে এক ধরনের কোশ্চেন হচ্ছে এটা। তা আরেকটা কোশ্চেন তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে গিয়ে যে বলবে যে না ভাই তোমাকে দেওয়া আছে যেটা অক্টাল। ঠিক আছে, অর্থাৎ যে তোমাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে অক্টাল দেওয়া আছে, অক্টাল, বা তোমাকে দেওয়া আছে বাইনারি, বাইনারি তোমাকে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। তো বলছে এই যে 3 প্রকার থেকে বা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে তোমাকে বলবে যেটা সেটা হচ্ছে ডেসিমেলে প্রকাশ করা। ঠিক আছে, ডেসিমেলে প্রকাশ করতে বলবে। তো এই কথা হচ্ছে গিয়ে ডেসিমেলে প্রকাশ করতে জানলে তুমি কিন্তু অনেক কিছু শেষ। অর্থাৎ তুমি যদি এই যে ডেসিমেল থেকে, এই ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে তুমি যদি হেক্সাতে যদি প্রকাশ করতে পারো, অথবা তুমি অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল থেকে তুমি ডেসিমেলে প্রকাশ করতে পারো, তাহলে তুমি বলবো যে তোমার এই যে 3.1, অর্থাৎ আমাদের যে 3.1টা আছে, ঠিক আছে, আইসিটির মধ্যে সেই 3.1টা কিন্তু তুমি একদম মানে তোমার 90% অঙ্ক কিন্তু শেষ হয়ে যাবে। বুঝছো? তো তুমি বুঝতে পারতেছো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো সব কথা হচ্ছে আমরা নিয়মগুলি শিখবো। নিয়মগুলি শিখলে সেটা হচ্ছে কি আমাদের একদম কি হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে। তাহলে আমাদের প্রথম মিশন হচ্ছে গিয়ে যে সেটা হচ্ছে ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাব, আর ডেসিমেল থেকে অক্টালে যাবো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যাবো, আবার ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো আমরা। ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা সংখ্যা পদ্ধতিতে, ঠিক আছে, রূপান্তর করতে পারবো। ঠিক আছে, রূপান্তর করতে পারবো। তো কথা হচ্ছে আমি এর আগের ক্লাসটাতে আমি নিয়েছিলাম যেটা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি রকম করে, কোনটা বাইনারি, কোনটা অক্টাল, কোনটা হেক্সাডেসিমাল, অর্থাৎ কোন একটা সংখ্যা কি রকম করে আমি সেটা দেখিয়েছিলাম। তো তোমরা যদি ক্লাসটা মিস করে থাকো তাহলে অবশ্যই ক্লাসটা কিন্তু দেখবা। ঠিক আছে, নোট করতে হবে। ওই ক্লাসটা যদি না দেখো তুমি এই ক্লাসটা তোমার বুঝতে কষ্ট হবে। ঠিক আছে, তো ক্লাসটা কিন্তু কি করবা একটু দেখবা। ঠিক আছে, তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে এই যে নিয়ম, ভাই ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া যে নিয়ম, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা, একই নিয়ম। আর সবগুলি থেকে তুমি ডেসিমেল নিয়ে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে একটা। তাহলে মোট কয়টা, 2টা নিয়মের মাধ্যমে কিন্তু তুমি 90%, ঠিক আছে, 90% তোমার কিন্তু কি হচ্ছে গিয়ে কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 90% বা আমি এখানে 80% ধরি, 80% আমার কি হচ্ছে কাজ শেষ হয়ে যাবে। তো তুমি নিজে বুঝতে পারতেছো যে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কথা হচ্ছে গিয়ে আমরা যদি যে কোনো সংখ্যা থেকে যদি আমরা ডেসিমেলে প্রকাশ করতে চাই, বা ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা যদি প্রকাশ করতে চাই, তার জন্য কতগুলি কি করতে নিয়ম শিখতে হবে। ঠিক আছে, চলো আমরা নিয়মগুলো আমরা শিখে নিই।
আচ্ছা, তা আমি কি বললাম সেটা হচ্ছে গিয়ে দেখিয়েছিলাম যেটা সেটা হচ্ছে গিয়ে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য তোমাকে এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর একটা হচ্ছে কি বলতো ভগ্নাংশের ক্ষেত্রে। যেমন আমাদের পূর্ণ সংখ্যা কি আর ভগ্নাংশ কি সেটা আমি গত ক্লাসে দেখেছিলাম, তো আবার দেখা যাচ্ছে। মনে করো তোমাকে একটা সংখ্যা দেওয়া আছে যেটা সেটা হচ্ছে গিয়ে 120 বা 120, সেটা হচ্ছে 125 পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 24, এটা দেওয়া আছে। তো বলা হচ্ছে এটা হচ্ছে কিসে, এটা হচ্ছে গিয়ে মনে করো সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার দশমিকে দেওয়া আছে। তোমাকে বলতে পারে যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমার এখানের মধ্যে বলতে পারে বাইনারিতে প্রকাশ করো, অথবা বলতে পারে অক্টালে প্রকাশ করো, অথবা তোমাকে বলতে পারে যে কি বলতো হেক্সাডেসিমালে প্রকাশ করো, হেক্সাডেসিমালে প্রকাশ করো। আর তুমি যদি এই তিনটা নিয়ম জেনে যাও, ঠিক আছে, তুমি বলতে পারো তোমাকে যে কোনো সংখ্যা পদ্ধতি কিন্তু তুমি প্রকাশ করতে পারবা। ঠিক আছে, তো বলা হচ্ছে কি যে এই তিনটা জিনিস, তার মানে এই যে এখানে দেখো তো আমি দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে কি বলতো যে আমার পূর্ণ সংখ্যা দশমিকের আগে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ। তার মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও তুমি কি করতে হবে যে এদের রূপান্তর করতে, আবার ভগ্নাংশটাকে এদের রূপান্তর করতে হবে। তো এই জন্য আমি দুটো নিয়ম লিখেছি, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর একটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি কি করতে হবে, এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তার ভিত্তি দিয়ে ভাগ করব। অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে তুমি যদি দুই ভিত্তিতে নিয়ে যাও, তাহলে এই দুই দিয়ে তুমি কি করবে, এই পূর্ণ সংখ্যাটাকে কি করবে, ভাগ করবা। তুমি যদি 8-এর মধ্যে নিয়ে যাও, দ্যাট মিনস অক্টালে যদি নিয়ে যাও, তাহলে এই 8 দ্বারা তুমি এটাকে কি করবে, ভাগ করবা। যদি তুমি কি করতে পারো সেটা হচ্ছে গিয়ে যদি তুমি যে হেক্সাতে নিয়ে যাও, তাহলে অবশ্যই কি বলতো যে আমার এই 16 দিয়ে কি করতে হবে, পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে। আরেকটা হচ্ছে কি আমি বলছি যেটা সেটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে। তো গুণ কতবার করতে হবে, 3 বার করতে হবে নিয়ে। আর তুমি এখানের মধ্যে ভাগ কতক্ষণ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তোমার ভাগশেষ কত না আসে, শূন্য না আসে, তুমি ততক্ষণ পর্যন্ত কি করতে হবে বলতো, ভাগ করতে হবে। বুঝছো, এই জিনিসটা তুমি মাথায় রাখতে হবে, এই দুইটা রুলস মাথায় রাখতে হবে। কয়েকটা প্র্যাকটিস করলে তুমি পেরে যাবা, কোনো সমস্যা নেই। এটা কোনো চিন্তা করার দরকার নেই, এটা কঠিন না কোনো কিছু। জাস্ট আমি লিখেছি তো একটু সময় লাগছে, হয়তো তুমি বলতে পারো একটু সময় লাগছে, ঠিক আছে, কিন্তু একদম সহজ তোমাকে আমি বলতেছি। ওকে, আচ্ছা। তো বলা হচ্ছে কি যেটা সেটা হচ্ছে কি আমি পূর্ণ সংখ্যার আমি ভগ্নাংশের ক্ষেত্রেও বুঝলাম, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বুঝলাম। চলো আমরা কি করি, অঙ্কটা একটা আমরা করার চেষ্টা করি। ঠিক আছে, তো বলা হচ্ছে এটা তোমরা একটু লিখে নিবা, একটু লিখে নাও। ঠিক আছে, লিখে নাও, কারণ না লিখলে সেটা হচ্ছে তুমি ভুলে যাবে। আচ্ছা, তো আমরা কি করি, প্রথমে আমি লিখবো যেটা সেটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, সরি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে। ওকে ফাইন। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি কি করবো, এই জিনিসটাকে মনে করো আমি কি করবো, বাইনারিতে প্রকাশ করবো। ঠিক আছে, তাহলে কি করছি, আমি লিখতে পারি যেটা সেটা হচ্ছে 125। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি কি বলছি সেটা হচ্ছে গিয়ে যে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তার ভিত্তিতে কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, আমি কিসে নিয়ে যাচ্ছি, বাইনারিতে নিয়ে যাচ্ছি। তার মানে বাইনারি ভিত্তি হচ্ছে 2, এই 2 দিয়ে কি করে ভাগ করবো। তো যদি ভাগ করি, ভাগটা তোমাকে আমি এখানে দেখাচ্ছি। সেটা মনে করো সেটা, এটা হচ্ছে ভাগটা হচ্ছে গিয়ে 125 কে তুমি কি করবা, সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করবা। দেখো ভাগ তোমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তাহলে আমি 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 6 দুগুণে কত, 12। ঠিক আছে, আর এখানে হচ্ছে 5, তার হচ্ছে যে 2 দুগুণে কত বলতো, 4 থাকে 1। তার মানে এই যে এটা হচ্ছে ভাগফল, তার মানে ভাগফল আমি বলছি কত, 6-2, 6-2। আর ভাগশেষ হচ্ছে কি কি বলতো, 1। দেখছো ভাগশেষটা আমার লাগবে কেন, আমি কেন লাগবে, কারণ বলছে ভাগশেষ দিয়ে কি করতে হবে, সংখ্যাটা কি করতে হবে, গঠন করতে হবে। ঠিক আছে, তারপর আবার কি করবো, আমি ভাগ করবো। কেন ভাগ করবো স্যার, কারণ হচ্ছে আমি বলছি ততক্ষণ পর্যন্ত আমি ভাগ করবো যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য না হয়। তো দেখো তো আমার কি শূন্য হয়েছে, শূন্য হয়নি। তাহলে আমি আবার 2 দিয়ে কি করবো, ভাগ করবো। 2 দিয়ে যদি আবার ভাগ করি, তাহলে হচ্ছে কি দেখো যে 62 কে যদি আমি কি করে 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 3 দুগুণ হচ্ছে কি বলতো, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, আর 2 আসছে, তার 2 একে কি বলতো, আবার 2 একে 2, বাক্সের 0, তাহলে এখানে পাচ্ছি 31, আর এখানে বাক্সের 0 পাইছি। ঠিক আছে, আমার শূন্য আসে না, আবার করবো। ভাগফল শূন্য হতে হবে, ভাগশেষ না ভাই, ভাগফল শূন্য হতে হবে। ঠিক আছে, আবার 2 দিয়ে আমি দিচ্ছি। তাহলে 31-কে যদি দেখো, 31-কে যদি আমি কি করে 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে গিয়ে আমার 2 একে কি বলতো, 2 একে 2, তাহলে এটা হচ্ছে 1 1, তার হচ্ছে গিয়ে 5 ধনু কি বলতো 10, তারপর এটা হচ্ছে 1। তাহলে ভাগফল পাইছি আমি কত, 15, আর ভাগশেষ পাইছি কত বলতো 1। আমি কি করবো, আবার করব, করার পরে যেটা হচ্ছে গিয়ে যে সেটা 7 দুগুণে 14,
তাহলে বাকশেষ কি বলতো 1, আবার যদি দিই, ঠিক আছে, তাহলে 3 দুগুণে কত বলতো 6, বাকশেষ কি বলতো 1, আবার যদি আমি 2 দিয়ে দিই, তার হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে তোমার 2 একে 2, বাকশেষ 1। এবার দেখো তো আমার এই যে এটা হচ্ছে ভাজ্য, ভাজ্য যদি কি হয় ছোট হয়, তাহলে অবশ্যই তুমি কত শূন্যবাদ দিবা, তার মানে এর হচ্ছে গিয়ে 1। দেখছো চলে আসছে না? ঠিক আছে, চলে আসছে না? কারণ হচ্ছে কি আমি কি বলছি যে যতক্ষণ না পর্যন্ত ভাগফলটা কি না হবে, শূন্য না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বলছিলাম যতক্ষণ পর্যন্ত না ভাগফলটা কি হবে, শূন্য হবে, ততক্ষণ না পর্যন্ত আমার কি করতে হবে, যে আমি যে এইটা ভাগ করতে কি বলতে হবে, বুঝছো বলছি? And এই যে ভাগটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কিরকম করে, এই যে আমার এটা ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ বসাচ্ছি, দেখছো? এই যে ভাগফল 31, ভাগশেষ কত 0, তার হচ্ছে গিয়ে কি ভাগফল কত 15, আর ভাগশেষ কত কি বলতো 1 বসাচ্ছি। তার মানে এভাবে আমাকে কি করতে ভাগ করতে হয়েছে, ঠিক আছে? এবার কি বলছে সেটা হচ্ছে গিয়ে যে আমার এটা কি করতে গঠন করতে হবে, কি করতে থেকে যে আমার ভাগশেষ দিয়ে সংখ্যাটি গঠন করতে হবে। এই যে ভাগশেষ, এই যে ভাগশেষ গুলি পাইছি, এগুলি নিচ থেকে আমি কি করবো, আমি উপরের দিকে কি বলতো সাজাবো। তার মানে লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে 125 125 এর বাইনারি, তার মানে এটা হচ্ছে ডেসিমেলি ছিল, এর বাইনারি হচ্ছে গিয়ে নিচ থেকে সাজাই, সেটা হচ্ছে গিয়ে 1 1 1 1 1 0 কি বলতো 1, তার মানে কি পাচ্ছি, সেটা হচ্ছে বাইনারি পাইছি। ঠিক আছে, দেখছো আমি কার পাইছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি পেয়েছি, কিন্তু আমি তো কি পাই না এখনো, সেটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে পাই না, কারণ আমাকে বলছে সম্পূর্ণটার বাইনারি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, সেটা হচ্ছে গিয়ে এখন আমি এবার ভগ্নাংশের ক্ষেত্রে, তো ভগ্নাংশের ক্ষেত্রে আমি নিয়ম অলরেডি বলে দিলাম, সেটা হচ্ছে কি করতে হবে, সেটা হচ্ছে গিয়ে গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে, ভগ্নাংশটাকে গুণ করতে হবে, ভগ্নাংশের আগের সংখ্যাটাকে না, ভগ্নাংশটাকে গুণ করতে হবে। তার মানে আমি যদি এটা একটু মুছি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে একটু লিখি যে আমার এখানের মধ্যে যে আমি ভগ্নাংশের ক্ষেত্রে যদি করি, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমি একটু লিখি জায়গা আছে, ওকে ফাইন। ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ভগ্নাংশের ক্ষেত্রে ওকে, তো ভগ্নাংশের ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে ভগ্নাংশটা কত 0.24, মাথা রাখবা। এই যে অনেকে লিখবে 0.24, কিন্তু যেহেতু কেউ নাই আমি কি দিব, 0 দিও। তুমি বলতে পারো স্যার 125, না ভাই আমার 125 লাগবে না, আমি শুধু বলছি ভগ্নাংশের ক্ষেত্রে, তা ভগ্নাংশটা নিলাম। ঠিক আছে, কি করবো ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমি কি করবো, গুণ করবো। তাহলে গুণ করবো, কাকে দিয়ে গুণ করবো, কার বাদ দিয়ে যাচ্ছি, বাইনারিতে বাদ দিয়ে যাচ্ছি, তাহলে বাইনারি দিয়ে কি করতে হবে, 2 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। কয়বার, 3বার। দেখি গুণ করি, তাহলে এটা যদি গুণ করি সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 8, এটা হচ্ছে গিয়ে কত, সেটা হচ্ছে গিয়ে 4, তাহলে আর কেউ নাই, তাহলে এটা 0। আবার কি করবো, 2 দিয়ে গুণ করবো, তাহলে যেটা হচ্ছে গিয়ে 8 2 16, ঠিক আছে, 16 6, তারপর হচ্ছে 4 2 8 কত 9, এবার কেউ নেই 0। তারপর হচ্ছে গিয়ে আবার কি করবো, গুণ করবো, গুণ করলেন 6 2 12, 12 কত 2, 9 দিল 18 কি কত 19, ঠিক আছে, আবার 19, আর এখান থেকে কেউ নেই, আর দেখো তো 10.2 করে আগে এটা, দেখছো করলাম। তুমি যদি চাও আরো করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, অনেকবার তুমি করতে পারো চাইলে। ঠিক আছে, তোমার হচ্ছে এটা। তা আমি সব সময় আমি কাকে গুণ করতেছি, যেমন দেখো এখন যদি আমি কি করি, গুণ করি, আমি যদি এখন যদি গুণ করি, কাকে গুণ করি, এই স্টুডেন্ট একটাই জায়গায় ভুল করে, যে গুণ করলে শুধুমাত্র তুমি দশমিকের পরেরটাকে গুণ করবা। তুমি ক্যালকুলেটরে কি বলতো, ক্যালকুলেটরে 0.92 যদি গুণ করো, এই 2 দিয়ে যদি গুণ করো, ক্যালকুলেটর তোমাকে দেখাবে যেটা সেটা হচ্ছে গিয়ে 4 1 কি বলতো 8, এটা দেখাবে, এইভাবে দেখাবে। আবার তুমি যদি গুণ করো, আবার যদি তুমি গুণ করো, তুমি কাকে গুণ করতে হবে, তুমি ক্যালকুলেটরের মধ্যে গুণ করতে হবে পয়েন্ট কত 84, এই 0.84 কে কি করতে হবে, গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, তাহলে এটা পয়েন্ট পাবা। বুঝছি কি বুঝলি, সবসময় স্টুডেন্ট মাথায় রাখবা, তোমরা যেটাই ভুল করো, তুমি যেটা ভুল করবা, বা আমি অনেক স্টুডেন্ট দেখলাম যেটাই ভুল করো তোমরা, সেটা হচ্ছে গিয়ে যে এখানের মধ্যে এটা সহ গুণ করে ফেলো, অর্থাৎ তুমি ক্যালকুলেটরের মধ্যে তোলার সময় 184 into 2 এভাবে দাও, ভাই এটা ভুল, এটা ভুল, এটা করা যাবে না। বুঝছি, শুধুমাত্র দশমিকের পরটাকে তুমি গুণ করতে হবে। ক্যালকুলেটর কিভাবে করবা, এ 0.24 into 2, দেখবা যে তোমাকে এটা দিচ্ছে, এটা দিচ্ছে। তুমি কি করবে, সেটা হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে তুলবা 0.48 into 2, তোমাকে ক্যালকুলেটর দিচ্ছে কোনটা, তোমার ক্যালকুলেটর এটা দেখাবে। তুমি ক্যালকুলেটরের মধ্যে তুলবা 0.92 into 2, তোমাকে ক্যালকুলেটর দেখাবে কোনটা, সেটা হচ্ছে গিয়ে এই যে 2 2 কত 4, ঠিক আছে, 4 8, এটা এটা দেখাবে তোমার ক্যালকুলেটর। ঠিক আছে, তার মানে এটাকে গুণ করলে ক্যালকুলেটর তোমাকে দেখাচ্ছে কত 0. কত
48 দেখাচ্ছে, তুমি যদি এটা গুণ করো 0.96 দেখাচ্ছে, তুমি যদি এটাকে গুণ করো তুমি দেখাচ্ছে পয়েন্ট কি বলতো 84 দেখাচ্ছে। তার মানে এবার আমি কাকে নিয়ে সংখ্যাটা গঠন করবো সেটা না, আমি এখন সংখ্যাটা গঠন করবো যেটা সেটা হচ্ছে গিয়ে এই শুধুমাত্র এই পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা যেগুলো পাইছি গুণ করার পর পূর্ণ সংখ্যা যেগুলো পাইছি সেগুলো উপর থেকে আমি কি করবো নিচে দিয়ে গেলো সাজিয়ে দিব। তার মানে আমি লিখতে পারি সুতরাং যে সেটা হচ্ছে কি কত 0.24 এর বাইনারি, এর বাইনারি এটা যে দশমিক আছে এর বাইনারি হচ্ছে গিয়ে কত, আমি নিচ থেকে সাজা দেবো 1100 110 কি বলতো 0 দশমিকটা সামনে আমি দিব, তাহলে এটা বাইনারি চলে গেছে। তাহলে ওভারঅল আমি এটারও বাইনারি পাইছি, আমি এটারও বাইনারি মান পাইছি। এবার কি করবো সেটা হচ্ছে গিয়ে একসাথে লিখে দিই সুতরাং কত 12524, তাহলে এটা দশমিক ছিল এত বাইনারি আমি পাইছি কত, এটার জন্য পাইছি 5টা 1 1 2 3 4 5 0 1.1100 0 না দিলেও কি বলতো চলে। বুঝছো কি বলছি? তার মানে আমরা কি শিখলাম সেটা হচ্ছে গিয়ে দশমিক থেকে আমি বাইনারি শিখলাম। তুমি যদি এই জিনিসটা যদি শিখো, তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে তুমি কি করবা এই অপর দুইটা বা যে কোনোটা তুমি পারবা। কথা হচ্ছে গিয়ে আমি আবার বলেছি আমি যখন দশমিক থেকে বাইনারি, দশমিক নেই দশমিক নেই, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এটা থেকে যখন আমি কিসে যাচ্ছি বাইনারিতে যাচ্ছি বা যে কোনো সংখ্যা পদ্ধতি যাচ্ছি তার ভিত্তিতে কি করবো আমি কি করবো ভাগ করতে হবে। যেমন দেখো আমি কি করলাম ভাগ করলাম, আমি বাইনারিতে যাচ্ছি এই জন্য ভিত্তি হচ্ছে টু দিয়ে কি করলাম ভাগ করতেছি। কতক্ষণ পর্যন্ত ভাগ করবো, যতক্ষণ পর্যন্ত আমার ভাগ শেষ কত না আসবে শূন্য না আসবে তুমি ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। এখন কথা হচ্ছে তুমি যদি ভাগ না পারো কেমন ভাই একটু প্র্যাকটিস করো হয়ে যাবে, ক্যালকুলেটর তো আছে, ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারবা, ঠিক আছে। আচ্ছা যদি ভাগ না পারো তুমি অবশ্যই আমাকে একটু বলবা, আমি তোমাকে অবশ্যই শিখিয়ে দিব কিভাবে, ঠিক আছে। তুমি কিন্তু বলতে হবে আমাকে, পার্সোনালি তুমি মেসেজ করো, ঠিক আছে। তুমি যদি কমেন্ট করতে যদি সমস্যা হয় তুমি পার্সোনালি আমাকে মেসেজ করো, সমস্যা নেই। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে, ঠিক আছে, যে অনলাইন বেসের মধ্যে ভর্তি হতে যে 01791600039 কি বলতো 7, এটা হচ্ছে আমাদের অনলাইন বেস, ঠিক আছে। তো এর মধ্যে এই নাম্বার তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবা, তুমি অবশ্যই তোমার সলিউশনটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে কি বুঝতে হবে আইসিটি কোনো কঠিন কিছু না, কঠিন হচ্ছে আমরা কঠিন বানিয়ে ফেলেছি, আমরা বলি যে অনেক কঠিন না ভাই, কোনো কঠিন না, কিন্তু তুমি প্র্যাকটিস করে দেখবে সহজ। এই অঙ্কটা তুমি 3বার করো, বুঝো আমার কথা বলি বারবার পড়ো, স্যার কি বলতে যাচ্ছে মিশনটা কি স্যার সেই জিনিসটা, ওকে। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা কি করবো ডেসিমেলের আরো কয়েকটা আমরা অঙ্ক দেখি, যেহেতু আমি এখানে 3টা লিখছি 3টা আমি কি করে শিখে ফেলি। এবার আমি শিখবো যেটা সেটা হচ্ছে ডেসিমেল থেকে, অর্থাৎ ডেসিমেল হচ্ছে কত 125 বা 24 দিব না, এটা আমি এটা দিই 84 দিই, ঠিক আছে 84। তার মানে এটা হচ্ছে দশমিক ডেসিমেল আছে, এখান থেকে আমি এটাকে নিয়ে যাবো অক্টালে নিয়ে যাবো, কিসে নিয়ে যাবো অক্টালে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমি কি করি আমি অক্টালে আমি কনভার্ট করবো, তাহলে অক্টালে কনভার্ট করার জন্য আমার কি করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে ওই যে বলছি যে আমি সেটা হচ্ছে গিয়ে ভিত্তি দিকে করতে ভাগ করতে হবে। দেখো তাহলে যেটা হচ্ছে গিয়ে আমার কি করতে ভাগ করতে হবে, ঠিক আছে। তো আমি কি হচ্ছে গিয়ে এখন তাহলে দুইটা জিনিস করতে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে আর হচ্ছে গিয়ে তোমার যেটা সেটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে ওকে। এই যে লিখলাম তো এই যে একটা পূর্ণ সংখ্যা একটাই বলতো ভগ্নাংশ, ঠিক আছে। আই হোপ তোমার নিয়মটা মাথায় আছে, যেটা হচ্ছে কি বলছিলাম যে আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি কি করে ভাগ করবো, তাহলে লিখতে পারি 125, তা কত দিয়ে ভাগ করতে হবে যার বাইরে যাবো তাকে দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8-এর বাইরে যাচ্ছি অর্থাৎ 8 ভিত্তিতে যাচ্ছি, অক্টালে যাচ্ছি, তাহলে অক্টালে ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। কতক্ষণ পর্যন্ত ভাগ করবো যতক্ষণ পর্যন্ত ভাগ শেষ কত না আসবে শূন্য, ভাগফল শূন্য না আসবে ততক্ষণ আমাকে করতে হবে। তাহলে আমি লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে যে এটা যদি ভাগ করি এখানের মধ্যে আমি লিখতে পারি, দেখো তোমাদের দেখাচ্ছি 125, এটা যদি আমি ভাগ করি তাহলে 8 দিয়ে যদি ভাগ করি 8 একে 8, 4 থাকে 5 থাকে 5 8 কত 5 8 40, ওকে। এখানে থাকে 5 থাকে, তার মানে এখানে পাচ্ছি 15 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত বলতো বাক্সেস পাচ্ছে 5, ওকে। শূন্য আসে নাই আবার দিব 8, তাহলে 8 একে 8 একবার দিচ্ছি, তাহলে দেখো দেখাচ্ছি 15 ভাগ কত 8, তাহলে একবার দিলে 8 একে 8 হয়, ঠিক আছে। বাক্সেস থাকে কি বলতো 7, তার মানে এটা থাকবে কি বলতো 7। এরপর হচ্ছে গিয়ে
আমার শূন্য আনতে হবে, বলছিলাম ভাগফল কত আনতে হবে, শূন্য আনতে হবে। ওকে, তাহলে এটা যদি ছোট তাহলে আমি কি করবো, এই যে যেহেতু ছোট তাহলে আমি কি করবো, শূন্য বাদ দিব, 8 শূন্য শূন্য থাকে কত কি বলতো 1, তার মানে এটা হচ্ছে শূন্য আর এটা হচ্ছে কি বলতো 1। কি করবো, এই যে ভাগশেষ এগুলো হচ্ছে ভাগশেষ, এই ভাগশেষ গুলো নিচ থেকে উপরে বসা দিবে, তার মানে লিখতে পারি সেটা হচ্ছে 125। এত এর কি বলতো, এটা হচ্ছে ডেসিমেল ছিল, ডেসিমেল থেকে আমি বাইরে যদি যাই তাহলে 17 কি বলতো 5, তাহলে এটা হচ্ছে কি বলতো অক্টালে গেলাম। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যাকে আমি অক্টালে রূপান্তর করে ফেলছি। এবার হচ্ছে কি বলতো ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রে যদি দেখি তাহলে ভগ্নাংশটা হচ্ছে গিয়ে 0.8 কি বলতো 4। তাহলে তুমি ভালোর জন্য যদি একটা জিরো দাও কোনো সমস্যা নেই। তাহলে কি করবো, সেটা হচ্ছে আমি গুণ করবো। তাহলে গুণ করবো, কত দিয়ে গুণ করবো, কার বাদে যাচ্ছে, অক্টাল বাদে যাচ্ছে, 8 দ্বারা কি করবো গুণ করবো। তাহলে বলছি ক্যালকুলেটর তুমি কেউ তুলবে, ক্যালকুলেটর তুমি তুলবে যে 0.84 ইন্টু 8। তাহলে ক্যালকুলেটর তোমার কত দেখাবে, 0.84 ইন্টু 8, তাহলে তোমাকে দেখাচ্ছে 6.72। তার মানে কি হচ্ছে কি কত 6.72। আবার কি করবো, 8 দিয়ে গুণ করবো, কাকে গুণ করবো, এ 0.72 কে আমি কি করবো 8 দিয়ে গুণ করবো। ওকে ফাইন, 0.72 ইন্টু 8, তাহলে পাচ্ছি কত 5.76। তারপরে এখানে পাচ্ছি 5.76। আবার গুণ করবো, 76 কে গুণ করবো। দেখছো পূর্ণ সময় গুণ করতেছি না, দশমিক টাকা গুণ করতেছি, ভগ্নাংশ টাকা গুণ করতেছি, তার মানে কত পাচ্ছি, তাহলে 0.76 ইন্টু 8, তাহলে পাচ্ছি কত 60 কি বলতো 8। তাহলে 6, তাহলে আমি যদি এখানে যদি গুণ করি 8 দিয়ে যদি গুণ করি পাচ্ছি কত বলতো 60 কি বলতো 8। কয়বার গুণ করছি, 3 বার। আমি বলছি নিম্নে 3 বার করো, সর্বোচ্চ তোমার ইচ্ছা, তুমি যদি অনেকবার করতে আরো চাইলে অনেকবার করতে পারো, আমার এত সময় নেই এই জন্য নেই। তাহলে লিখতে পারি যেটা এগুলি কি করবে, এই পূর্ণ সংখ্যাগুলি যেগুলি পাইছি, এই যে পূর্ণ সংখ্যা যেগুলি পাইছি সেগুলি নিয়ে আমার সংখ্যাটি গঠিত হবে। তার মানে উপর থেকে আমি কি করবো, নিচে পর্যন্ত সাজা দিব। লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে 0.84, এটা হচ্ছে দশমিক আছে, এতের অক্টাল মান হচ্ছে গিয়ে কি বলতো 10.656। তাহলে এটা আমি অক্টালে নিয়ে গেলাম। ওকে ফাইন, তাহলে আমি এটাও পাইলাম এটাও পাইলাম। লিখতে পারি সুতরাং 125 পয়েন্ট কত 84, এটা দশমিক আছে, এত এর আমি অক্টাল মান পাইলাম যেটা সেটা হচ্ছে গিয়ে কত 17। তাহলে এখানে পাচ্ছে 175.65 কি বলতো 6। তাহলে আমি এটা অক্টাল মান পাইছি। তাহলে 8 ভিত্তিকে আমি চলে গেলাম, দেখছো। তো কত হচ্ছে গিয়ে, তুমি যদি এটা বুঝো তুমি এটাও কিন্তু একদম কি হয়েছে তোমার জন্য সহজ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে তোমাকে করতে হবে, তোমাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে, কি চাচ্ছি সেটা তোমাকে জানতে হবে। ওই যে 3টে কথা মাথা রাখলে হয়ে যায়। একটা কথা হচ্ছে কি আমি কি করবো, ভাগ করবো, আর পূর্ণ ভগ্নের সাথে কি করবো আমি গুণ করবো। কতক্ষণ কিন্তু ভাগ করে দেবো, কিন্তু আমার ভাগ শেষ সরি ভাগফল শূন্য না আসবে। আমি কতক্ষণ কিন্তু গুণ করবো, নিম্নে 3 বার করবো। কয়বার, 3 বার, সর্বোচ্চ তোমার ইচ্ছা যতবার। আমি কি করবো এখানে, আমি করলাম এই জিনিসটা করলাম, বুঝছি বুঝ নেই। আচ্ছা তো সো এটা আমি মুছে দিচ্ছি। আমি কি করি এবার আরেকটা জিনিস করি, কেমন দেখো। তাহলে যেটা হচ্ছে কি আমি এখানের মধ্যে এটা মুছে দিয়ে আমি এবার কি করবো, হেক্সাতে কনভার্ট করবো। ঠিক আছে, তো কথা হচ্ছে হেক্সাতে যদি আমি কনভার্ট করি যেটা সেটা হচ্ছে গিয়ে, তো হেক্সার ক্ষেত্রে আমি লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে মানে আমি হেক্সাতে কনভার্ট করবো। তার পূর্ণ সংখ্যা হচ্ছে 125। 125, তাহলে 125 কে আমি কি ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো, ওই যে যে সংখ্যা পদ্ধতি যাচ্ছি তাকে দিয়ে ভাগ করবো। তাহলে আমি 16 দিয়ে কি করবো ভাগ করবো। তো ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে 125 ভাগ 16, 16। তাহলে হচ্ছে গিয়ে এখানে আছে 7 আসে, কত আছে 7 আসে। তাহলে কত থাকে, তাহলে লিখতে পারে 7 গুণ 16। দেখছো যারা পারো না তাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে 112 25 হচ্ছে 125, থাকে কত 13 থাকে, কত থাকে বলতো 13 থাকে। দেখছো তাহলে কিভাবে বললাম, প্রথমে তুমি আমি যেটা করলাম সেটা হচ্ছে দেখতে তোমাকে একটু দেখা দিচ্ছি। 125 কে আমি কি বললাম 16 দিয়ে ভাগ করলাম। ওকে ফাইন, ভাগ করার পর কি আসলে, তাহলে দেখাচ্ছে 125 ভাগ কত 16। তাহলে কি পেলাম আমি 7.812 পাইছি না। এই 7 হচ্ছে পূর্ণ সংখ্যা মানে ভাগফল, এই দেখো এই লিখছি। এবার কি করলাম, এই 7 দিয়ে আমি কি করবো, এই 16টাকে গুণ করলাম। তো গুণ করলে 7 ইন্টু 16 গুণ করে পাইছে 125। আমার লাগবে ভাগশেষ লাগবে। এই যে দেখো তো এই 125 থেকে কি করলাম, 125 থেকে
তাহলে এই 1 1 1 2 পাইছি, সরি 1 1 কি বলতো 2 পাইছি। তাহলে 1 to 5 থেকে আমি কি করবো 1 1 2 বিয়োগ করলে আমার যেটা আসে সেটা হচ্ছে, তাহলে 1 to 5 থেকে আমি 1 1 2 বিয়োগ করব, সেটা থাকে কত, সেটা হচ্ছে 13 থাকে। দেখছো এই 13টা হচ্ছে কি বলতো আমার এই জিনিসটা, বুঝছো? তুমি যদি মুখে মুখে ভাগ করতে না পারো তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে এভাবে করতে হবে। অর্থাৎ কিভাবে করবা, প্রথমে আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এটা দিয়ে এটা ভাগ করলাম, দেখছো 150 কে 16 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা পাইছি। তো এটা হচ্ছে আমার কি বলতো ভাগফল, দেখছো লিখছি। এবার এটা দিয়ে এটাই গুণ করো, দেখছো এই যে আমি এটা দিয়ে এটাই গুণ করছি, এটা 112 পাইছি। এই 112টা থেকে তুমি 125 থেকে 112 বিয়োগ করো, তুমি 13 পাবে। এটা হচ্ছে কি বলতো ভাগশেষ। ওকে ফাইন। এবার কি করবো, আবার ভাগ করবো, কেন যেহেতু আমার ভাগফল শূন্য আসে নাই, আবার কত দিয়ে ভাগ করবো, 16 দিয়ে ভাগ করবো। এবার দেখা যায় ছোট, আর আমি তোমাকে বলছি ছোট হলে শূন্য বাদ দিবা, তাহলে কত থাকে 7 থাকে। কিন্তু মাথায় রাখবা ভাই, এই যে এটা তো এক অঙ্ক না, এটা 2 অঙ্ক না। আর 2 অঙ্ক যদি হয় তখন আমার 13, আমি বলছি 2 অঙ্ক যদি হয় আমার 10 হয়ে যাবে কত, এ 11 হবে কত, বি 12 হবে কত, সি 13 হবে কত, ডি আর 14 কত হবে, 14 হবে ই, 15 হবে কি বলতো এফ হবে। তাহলে এখানে 13 আছে, 13 হলে আমি কত লিখতে পারবো, এই ব্যাগের মধ্যে লিখিয়ে দিবা ডি। ওকে ফাইন গেল। তা লিখতে পারি যেটা, সুতরাং যে আমার কত 1 2 5 এত হচ্ছে দশমিক, এটাকে যদি আমি হেক্সাতে কনভার্ট করি, নিচ থেকে উপর সাজাবো বাক্সেসগুলি, তাহলে 7 বি পাবো। তাহলে এটা হচ্ছে কি বলতো হেক্সা। দেখছো গেল। এবার হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে আমি যদি একটু লিখি, এটা একটু মুছে দিই। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে আমি এই উপর দিয়ে লিখে যে জায়গা আছে, ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখন কি করবো সেটা হচ্ছে কি বলছি, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করতে হয়, গুণ করতে হয়। কত দিয়ে গুণ করবো, যা যে সংখ্যা মধ্যে রূপান্তর করবো তার ভিত্তি দিয়ে গুণ করবো। তার মানে আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কি এখানে কত আছে, যে 0.24 কে আমি কি করবো গুণ করবো। গুণ করবো কাকে দিয়ে, আমি হেক্সাতে যাচ্ছি, তারপরে হেক্সার ভিত্তি দিয়ে আমি গুণ করবো। ওকে, তাহলে গুণ করি, কি বলছি গুণ কিও করবো, 0.24 ইন্টু কত 16, কত আসে, তো 0.24 ইন্টু 16 আসে 3.84, এইখানে লিখে দিবা 3.84 লিখে দিলাম। আবার গুণ করবো, কাকে গুণ করবো, পয়েন্টের পরটাকে গুণ করবো, 16 দিয়ে গুণ করবো। তাহলে 0.84 ইন্টু 16 কত পাচ্ছি 13, 13 পয়েন্ট কত 4 তাহলে লিখতে পারি যেটা, এটা হচ্ছে ইন্টু কত 16, আচ্ছা 13.4 এই 13 মানে কত রে, 13 মানে হচ্ছে ডি, এখানে লিখে দিতে হবে 13 মানে হচ্ছে ডি। ওকে ফাইন। আরেকবার গুণ করবো, 3বার বলছি না, ইন্টু 16, তাহলে পয়েন্ট কি করবো 4টাকে আমি কি করবো 16 দিয়ে গুণ করবো, তো 0.44 ইন্টু 16 তাহলে কত 704, 7.0 কি বলতো 4। কয়বার বললাম, একবার, দুইবার, 3বার, আমি আর করতে চাচ্ছি না। ঠিক আছে, তাই কি করবে এবার বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে যেগুলি আছে দশমিকের আগে যেগুলি আছে পূর্ণ সংখ্যা, সেগুলো নিয়ে আমি কি হবে গঠিত কি বলতো আমার হবে উপর থেকে কি বলতো নিচে। তা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে সুতরাং 0.24 এটা হচ্ছে দশমিকে আছে, এটাকে আমি যদি হেক্সাতে কনভার্ট করি তাহলে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে গিয়ে 3, তাহলে 0.3 ডি কি বলতো 7, এটা হচ্ছে কি বলতো 6। দেখছো, তাহলে আমি এটাকেও হেক্সাতে কনভার্ট করলাম, এটাকে হেক্সাতে কনভার্ট করলাম, তাহলে দিন শেষে কি আসছে, সুতরাং লিখতে পারি যে 125.24 এটা দশমিক ছিল, এটাকে আমি হেক্সাতে কনভার্ট করার পরে যেটা পাইছি সেটা হচ্ছে গিয়ে 70.3D716 পেয়েছি। দেখছো, তাহলে সংখ্যাবদ্ধ রূপান্তর করছি না। তো কত হচ্ছে গিয়ে এই যে হেক্সা অর্থাৎ ডেসিমেল থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারো, নিয়মটা কিন্তু একই নিয়ম। দেখছো আমি কোনো ডিফারেন্স নিয়ম আছে, কোনো ডিফারেন্স নিয়ম নেই। তা তোমাকে কি করতে হবে, এভাবে তোমাকে করতে হবে। তুমি এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে যে আমাকে বলছে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য আমি নিয়ম বলছি দুইটা, একটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, একটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করবো,
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি কি করবো, ভাগ করব, আর ভগ্নের সাথে গিয়ে গুণ করব। কি দিয়ে ভাগ করবো, কি দিয়ে গুণ করবো, ওই যে সংখ্যা মধ্যে যাচ্ছি, যেমন অক্টালে যাচ্ছি, তাহলে অক্টাল মানে 8, 8 দিয়ে কি করতেছে, আমি ভাগ করতেছি। কতক্ষণ পর্যন্ত ভাগ করব, যতক্ষণ পর্যন্ত না আমার ভাগশেষ কত না আসবে, অর্থাৎ ভাগফল শূন্য না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কি করব, ভাগ করব। আর কতক্ষণ পর্যন্ত গুণ করবো, আমি বলছি তুমি নিম্নে 3 বার গুণ করো। কয়বার গুণ করো, 3 বার। কাকে গুণ করবো দেখা দিচ্ছি, দশমিকের পরেরটায় গুণ করবো। দেখছো দশমিকের পরেরটায় গুণ করতেছে, এই যে আমরা এখানে 6.72 আসছে, তাহলে কাকে গুণ করবো, এই 0.72 কে গুণ করবো। দেখছো কাকে গুণ করবো, এখানে 0.76 কে গুণ করবো। 3 বার গুণ করো, 3 বার হলে তুমি সর্বোচ্চ অনেকবার করতে পারো, সমস্যা, তোমার সময় থাকলে তুমি অনেকবার করতে পারবা, কিন্তু অঙ্ক করার জন্য আমি নিম্নে 3 বার করলাম। বুঝছো কি বুঝো নাই? তো তোমাকে বলতে পার, দেখছো এই যে আমরা কি শিখলাম, মাথা রাখবা, এই যে আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে 125.84, এটা হচ্ছে গিয়ে দশমিকে, এটার অক্টাল মান হচ্ছে 175.656, এটার হেক্সা মান হচ্ছে কি কোনটা, এটার হেক্সা মান হচ্ছে গিয়ে তোমার, যেটা হচ্ছে গিয়ে, এটা মুছে দিই, ঠিক আছে, এটা মুছে দিলে এটার হেক্সা মান হচ্ছে গিয়ে 7D.3D7, এটা হেক্সা। বাইনারিটা তো আমি মুছে ফেললাম, তো তোমরা দেখিও এটা হচ্ছে বাইনারি, এখানে বাইনারি মান আছে। দেখছো, তার মানে এটা মান যত, এটাও তত, এটাও তত, এটাও কি বলতো তত, তাহলে এটাকে বলা হচ্ছে সমকক্ষ। এটা ছিল মনে হয় 1111101.1100, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সমকক্ষ, কি বলতো, এই যে তোমাকে বলতো এত এর সমকক্ষ ডেসিমেল, এই তোমার অক্টাল কত, অক্টাল হচ্ছে এত, হেক্সা হচ্ছে এত, আর বাইনারি হচ্ছে কি বলতো এত। তাহলে মাথা রাখবা, তোমাকে এগুলো এমসিকিউর মধ্যে দিতে পারে, বুঝছো? তাই হোক তুমি জিনিসগুলি কি বুঝছো, ভালো করে বুঝবা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা পরবর্তীতে যদি যাই, এটা বুঝছো কি বলো আগে, তো এটা যদি বুঝে থাকো, আমি পরবর্তীতে লেকচারে যাওয়ার জন্য আমি কি করব, যে তোমরা কি করো এই জিনিসগুলো ভালো করে করো। আমি পরবর্তী লেকচারটা যেটা দেখবো সেটা হচ্ছে ইয়ে কিভাবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমার ডেসিমেলে আসা যায়, এই নিয়মটা শিখতে শেষ, তোমার টেনশন করতে হবে না। তাহলে এগুলো তুমি একটু ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, রাখতেছি। ডেসিমেল থেকে আমরা সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর কিভাবে করে আমরা শিখে গেলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে সকল পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেলে আসা যায় সেটা শিখবো, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর, ডেসিমেলে রূপান্তর, রূপান্তর যতটা কঠিন মাত্র ততটা কঠিন, একদম ইজি একটা মেথড, একদম ইজি, শুধু একটু দেখবো কেমন। দেখো তো কথা হচ্ছে কি, আমার ক্যালকুলেটর রেডি আছে, ক্যালকুলেটর রেডি আছে, তোমরা ক্যালকুলেটর রাখবা, ঠিক আছে। এবার দেখো, তো সেটা হচ্ছে কি, আমাকে যেটা দিল, একটা অঙ্ক দিল, যে মনে করো যে বলছে যে এটাকে কি করো, এই যে 1111, বা আমি এভাবে লিখি যে সেটা হচ্ছে গিয়ে যে 1010.101, এটা বাইনারি আছে, বলছে আমাকে যেটা, সেটা হচ্ছে গিয়ে তুমি এটাকে দশমিকে রূপান্তর করো, ঠিক আছে। তারপরে এরপর হচ্ছে গিয়ে যে আমার বলছে যে কত 125.8 বা 64, এটা অক্টাল আছে, বলছে কিসে রূপান্তর করতে, দশমিকে রূপান্তর করতে বলছে। আরেকটা হচ্ছে গিয়ে যে এখানে বলছে A23 বা B3, এটা আছে হেক্সাতে আছে, বলছে আমাকে সেটা হচ্ছে কি বলতো, বা দশমিকে রূপান্তর করতে বলছে। ওকে ফাইন, সেটা হচ্ছে গিয়ে দশমিকে রূপান্তর করতে বলছে, এটা, ঠিক আছে। তো এখন আমি কি করবো, এই যে তুমি এখান থেকে এখানে এভাবে রূপান্তর করতে পারা, যে কথা এখান থেকে একই বা একটা নিয়ম, কোনো নিয়ম না, তোমাকে অন্য কোনো যে কোনো সংখ্যা দিতে পারে, বলতো দশমিক রূপান্তর করো, তুমি এই যে যদি একটা শিখে যাও, এটাও একইভাবে করবো, আমরা এটাও কি বলতো একইভাবে করবো, বুঝছো? তাহলে করতেছি, দেখো প্রথম আমি কি করি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এটাই রূপান্তর করি, যে একদম ইজি মেথড, কোনো কঠিন না, শুধু একটু লক্ষ্য দাও, সুন্দর করে মনোযোগ দাও, দেখো তুমি পারবা, ঠিক আছে। এগুলি কোনো বোরিং অঙ্ক না, কোনো কিছু না। তা লিখতে পারে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে 1010.101,
ঠিক আছে, বাইনারিতে আছে, অক্টালে আমার দশমিকে রূপান্তর করতে হবে। তো দশমিকে রূপান্তর করার জন্য প্রথম কি করবে, এই 2 দিয়ে সবাইকে গুণ করে ফেলবা। ওকে, গুণ করি। তাহলে 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2 যোগ 1 ইন্টু কত 2 যোগ 0 ইন্টু 2, একটু দাঁড়াও, ভুলে যাবো তো এই জন্য দাঁড়াইছি। ওকে, দেখো তো দশমিকের আগ পর্যন্ত আমি গুণ করছি, গুণ করার পরে তুমি যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে পাওয়ার বসাও 0 1 2 3। অর্থাৎ আমি বলবো তুমি এটা অনুসরণ করো, এটাকে অনুসরণ করো। আমরা কি করবো, এখানে হচ্ছে 0, এখান থেকে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, আর এদিকে আমরা লিখবো 1, এদিকে লিখবো 2, এদিকে লিখবো 3, এভাবে আমরা লিখতে থাকবো। ওকে, দেখছো তাহলে আমি দশমিকের আগ পর্যন্ত সবগুলিকে 2 দিয়ে গুণ করলাম, সবাইকে 2 দিয়ে গুণ করবো। তার আগে আমি একটু এখানে স্টপ রাখছি কেন, কারণ জিনিসটা হচ্ছে আমি দশমিক পর্যন্ত গুণ করে ফেলছি, এই জন্য আমি কি করবো, এখান থেকে বসাবো 0, দেখো 0 1 2 3, এরপর আবার প্লাস দিব, আবার লিখবো 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু কি বলতো 2। কি করবো এবার, এখান থেকে -1 -2 মাইনাস কি বলতো 3। বুঝছো কি বুঝলি, ক্লিয়ার? এটা বুঝছো? বুঝলাম। যদি না বুঝো আমি আবার বলতেছি, সেটা হচ্ছে কি করবে, এই যে তুমি 10-এর বাদ দিয়ে যাবা তো, এই জন্য এই 2 দিয়ে সবাইকে গুণ করতে হবে, 8 দিয়ে সবাইকে গুণ করতে হবে, 16 দিয়ে সবাইকে গুণ করতে হবে। দশমিকের আগ মানে দশমিকের আগের গুলো হবে 0 1 2 3, আর দশমিকের পরের গুলো হবে -1 -2 -3। দেখো না, 2 দিয়ে এই 2 দিয়ে সবাইকে গুণ করছি। দশমিকের আগের গুলি থেকে আমি বসাচ্ছি 0 1 2 3, দশমিকের পরগুলি বসাচ্ছি -1 -2 -3 বসাচ্ছি। ওকে ফাইন। এবার দেখো তো, এটা হচ্ছে 1 ইন্টু, আর এটা 2 হচ্ছে কয়টা, 2 হচ্ছে কি 3টা, 2 গুণ 2 গুণ 2, তাহলে হচ্ছে কি বলতো 8 না, তাহলে এটা হচ্ছে 8। আর মাথার একটা 0 যার সাথে থাকবে, কোনো কাজ করার দরকার নেই, 0 বসে দাও। এটা এটা হচ্ছে গিয়ে 1 ইন্টু কত 2 প্লাস এই 0 থাকবে, 0 বসে দাও। আর এখানের মধ্যে দেখো এই উপরে 1 আর নিচে হচ্ছে কি বলতো 2, আর এটা হচ্ছে কি বলতো 0, আর উপর হচ্ছে 1, নিচে হচ্ছে দেখো এই যে 2 ইনভার্স 3 না, এটাও হচ্ছে গিয়ে তোমার এইটার জন্য 1 দিয়ে একটা ভাগ চিহ্ন, তাহলে 2 কিউব, আর 2 কিউব মানে হচ্ছে গিয়ে 1 ইন্টু 8। এই জন্য তোমাকে আমি সংখ্যা বলবো যেটা মনে করো 4 2 ইন্টু কি আছে, বা 4 ইন্টু বা 5 ইন্টু কি আছে 2 ইনভার্স 3 না, তুমি কি করবা, সেটা হচ্ছে উপর 5টা বসাও, আর নিচে বসাও যে 2 কিউব, আর 2 কিউব মানে হচ্ছে কি বলতো 8। বুঝছো, এই জন্য আমি তাড়াতাড়ি করে বলতেছি, এটা মানে হচ্ছে কি বলতো 8। ওকে, তাহলে কত থাকে, 8 একে 8 যোগ, এটা তো 0 লাগবে না, 2 একে 2 যোগ, এটা হচ্ছে 1/2 যোগ 1 বাই কি বলতো 8। অনেকে কি করবে যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার, সেটা হচ্ছে কি করো ওরা, ওই ভগ্নাংশে কাজ করো, ভগ্নাংশে কাজ করার দরকার নেই, তুমি ডিরেক্ট ক্যালকুলেটর করে দিবা। এই জন্য আমি লাইনটা লিখছি ক্যালকুলেটর। ক্যালকুলেটরের মধ্যে তুমি যেটা করবে সেটা হচ্ছে 8 যোগ 2 প্লাস 1 ভাগ 2 প্লাস 1 ভাগ কত বলতো 8, তাহলে কত আসে, এটা হচ্ছে গিয়ে আমরা যদি করি সেটা হচ্ছে 8 প্লাস 2 প্লাস 1 ভাগ 2 প্লাস 1 ভাগ 8। ওকে ফাইন, যেটা হচ্ছে গিয়ে 10.62 কি বলতো 5। দেখছো কিসব চলে গেলাম, দশমিকে চলে গেলাম। বুঝছো কি বুঝলি, ক্লিয়ার? আচ্ছা গেল, তাহলে এবার আরেকটা অঙ্ক করি, এই যে এটা করবো। তো এটা যদি করি সেটা হচ্ছে কিভাবে দেখো, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কেমন, আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে এবার আমরা যেটা করবো এখান দিয়ে করবো পরিবেল দ্বারা। তাহলে এখন যেটা হচ্ছে কি আমাকে যে 125.64, ঠিক আছে, এটা হচ্ছে অক্টালে আছে, বলছো দশমিক যাইতে, কি বলছিলাম ভাই, দশমিক যাওয়ার জন্য সবাইকে গুণ করে দিই, গুণ করে দিই 1 ইন্টু 8 যোগ 2 ইন্টু 8 যোগ 5 ইন্টু 8। ভুলে না যাওয়ার জন্য বলছে যে কি, এটা দশমিক পর্যন্ত গুণ করে দাঁড়াবা, তার এখানে বলছে 0 1 2, আবার শুরু করি যোগ 6 ইন্টু 8, আমি এটা মুছে দিয়ে আর লাগবে না, প্লাস 4 ইন্টু কি বলতো 8, এখানে হবে -1
-2। দেখছো এটা যেভাবে করছি একই নিয়ম না, একই নিয়ম, শুধু ভিত্তি চেঞ্জ আর কি। কি করবো দেখো, সমান 1 ইন্টু কত 8, 8 8 64, কারণ এখানে হচ্ছে গিয়ে 8 দুটো, 8 গুণ 8, তাহলে সমান 8 8 কি বলতো 64, যোগ, ঠিক আছে 8 থেকে 8, তা 2 ইন্টু কি বলতো 8, যোগ এটা হচ্ছে গিয়ে 5 ইন্টু কার উপর পাওয়ার দিতে হবে তার 1, যোগ এটা 6/8, যোগ 4/60 কি বলতো 4। ওকে, তাহলে এবার কি বললাম, এই মানটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে 64 যোগ 8 2 16, যোগ 5 থেকে 5, 6/8, 4/64, একদম কিছু করার দরকার। এবার কি করবো, ক্যালকুলেটরের মধ্যে তুলবো, ক্যালকুলেটর, ক্যালকুলেটরের মধ্যে আমি তুলতেছি, ক্যালকুলেটরের মধ্যে যদি তুলি কত কিভাবে তুলবো, 64 যোগ 16 যোগ 5 যোগ 6/8 যোগ 4 ভাগ কত 64, এইভাবে ক্যালকুলেটর তুলে দিয়ে যা থাকবে তাই হচ্ছে আনসার। ওকে, তাহলে আনসার কত আসবে, তাহলে যেটা আনসার হচ্ছে কি 64, 64 যোগ 16 যোগ 5 যোগ 6/8 যোগ 4/64। ওকে, তাহলে কত আসছে, সেটা হচ্ছে গিয়ে 85.8125। তাহলে এটা আমি কিসে আসলো, এটা দশমিকে চলে আসছে, দেখছো সহজ না, সহজ। এরপরে এটা করলাম, এরপরে যেটা হচ্ছে গিয়ে যে আমি কি করব, এটা মুছে দিচ্ছি, কেমন, এটা তোমরা নিজেরাই করতে পারবা, এটা লিখে ফেলবা। এবার হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমার এটাকে আমরা করবো, তো এটাকে যদি করি আগের মতো করে, এই যে a ইন্টু 16 যোগ 2 ইন্টু 16 0 1 যোগ b ইন্টু 16 যোগ 3 ইন্টু কত 16, এটা হচ্ছে -1 -2। ওকে ফাইন, a মানে কত আমি বলছিলাম, a মানে হচ্ছে গিয়ে 10, b মানে হচ্ছে গিয়ে 11, c মানে হচ্ছে 12, d মানে হচ্ছে গিয়ে 13, ই মানে হচ্ছে গিয়ে 14, আর এফ মানে হচ্ছে গিয়ে কি বলতো 15। তার মানে এ হচ্ছে কত 10, তাই 10 গুণ 16, 2 ইন্টু এটা হচ্ছে 1, বি মানে কত 11, তাহলে লিখতে 11/16 যোগ 3 আর 16 আজকে দেখো 16 স্কয়ার, আর 16 স্কয়ার মানে কত 256 না 96, 16 স্কয়ার ইন্টু তাহলে 256, কত 256, 256। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে, বুঝিয়ে দিন সমান। তাহলে এবার কি করব, বলছি যেটা সেটা হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে যেটা করবা, ক্যালকুলেটর, তাহলে এটা আমি আর একটু কাজ করি, এটা হচ্ছে 1602, একদম কোনো কিছু কাটাকাটি ভগ্নাংশের কাজ কোনো কিছু করার দরকার নেই, করতে গেলে তুমি ঝামেলা পড়ে যাবা। এবার ক্যালকুলেটর, ক্যালকুলেটর ক্যালকুলেটরের মধ্যে যদি করি 160 যোগ 2 যোগ 11/16 যোগ 3 ভাগ কত 256, তাহলে ওভারঅল কত আসে, সেটা হচ্ছে 160 যোগ 2 যোগ 11/16 যোগ 3 ভাগ 256। ওকে ফাইন, গেল, তাহলে হচ্ছে 162.6992, তাহলে এটা কিসে আসছে, এটা হচ্ছে গিয়ে তোমার দশমিক চলে আসছে, বুঝছো। তার মানে আমাকে কি কি দিল, সেটা হচ্ছে এটা একটা মান দিল, এটা একটা মান দিল, আর একটা মান দিলে আমি মুছে ফেললাম, যে এটা একটা কি মান দিলে, তিনটাকে আমি কি বললাম দশমিকে রূপান্তর করলাম। তো এই কথা হচ্ছে গিয়ে দেখো একদম সহজ না, দশমিক রূপান্তর করাটা অনেক সহজ, কিন্তু এখন কথা হচ্ছে কি তুমি কিভাবে নিচ্ছ সেটা, তুমি যদি এক্সারসাইজ না করো তোমার জন্য কঠিন হবে, কঠিন হবে। এটা কেন শিখে দরকার,